আমরা একটা নতুন সিস্টেম নিয়ে এসেছি, যেটা দেখতে পাচ্ছেন স্কুল কার। যেসব স্কুলের গাড়ি আছে, যা গাড়িতে করে বাচ্চাদের নিয়ে আসা এবং বাড়িতে পৌঁছে দেওয়া, এগুলো যারা পড়ে থাকে, অনেক সময় কি হয়, গার্জেনরা টের পাচ্ছে না যে কখন গাড়িটা ছাড়ছে। এটা টের পায় এটা অনেক সময়। তো সেই সিস্টেম একটা চালু করেছি, যেখানে গার্জেনরা এসএমএস পেয়ে যাবে যে গাড়িটা ছেড়েছে বা গাড়িটা আসছে, এই ধরনের, বা গাড়িটা স্কুলে পৌঁছে গেছে, এই ধরনের মেসেজ তারা পেয়ে যাবে। চলুন আমরা দেখে নেব যে সিস্টেমটা কি আছে। আচ্ছা, সিস্টেমটা প্রথমে আমাদের এই একটা পেজ, এরকম পেজ দেওয়া হবে এবং এই পেজে আপনাদেরকে আইডি করে দেওয়া হবে, আপনাদের স্কুলের ডোমেনেই করে দেওয়া হবে এটা। আচ্ছা, চলুন ইউজার নেম দেখি। আমি ইউজার নেমে আমি অ্যাডমিন দিচ্ছি। যে স্কুলের অ্যাডমিন থাকবে সে অ্যাডমিনের আলাদা আইডি হবে, এবং ড্রাইভারের আলাদা আইডি হবে, মানে স্কুলে গাড়িতে যে ড্রাইভার থাকবে ড্রাইভারের আলাদা আইডি হবে। চলুন, আমি প্রথমে অ্যাডমিনের আইডিটা দেখাচ্ছি। অ্যাডমিনের আইডি লগ ইন করে নিচ্ছি আমি। দেখুন, লগ ইন হয়ে গেছে। অ্যাডমিন কী কী করতে পারবে না, এখান থেকে স্টুডেন্ট অ্যাড করতে পারবে। নতুন স্টুডেন্ট গাড়িতে অ্যাড হয়েছে, গাড়িতে যাতায়াত করবে বলে তারা রাজি হয়েছে, তাহলে সেই ধরনের স্টুডেন্টস কিন্তু নতুন এখানে অ্যাড করা যাবে, এবং এখানে কোন গাড়িতে অ্যাড হয়েছে সেই গাড়ি অ্যাড করা যাবে। আচ্ছা, আরও অ্যাড করা যাবে এখানে। ধরুন ইউজার বা গাড়ি, যেটা আমরা বলছি গাড়ি একটা থেকে তিনটে থেকে চারটে, পাঁচটা হতে পারে। সুতরাং সেই গাড়ি এখানে অ্যাড করব, এবং প্রত্যেকটা গাড়ির জন্য আলাদা আলাদা আইডি পাসওয়ার্ড প্রত্যেকটা ড্রাইভারের জন্য রেডি হবে। সেটা রেডি হলো। আচ্ছা, দেখুন এখানে আমি অলরেডি তিনটে গাড়ি করে রেখেছি, ড্রাইভার 1, ড্রাইভার 2, ড্রাইভার 3, এই ধরনের করে। তাহলে এদের ড্রাইভারগুলো এখান থেকে মানে ক্রিয়েট করা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে অ্যাডমিন তার নিজস্ব পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবে, বা প্রত্যেকটা ড্রাইভারের বা প্রত্যেকটা গাড়ি যে চালাচ্ছে বা গাড়ির ভেতরে যে থাকছে বাচ্চাদের দেখাশোনা করার জন্য, তার হাতেও থাকতে পারে, তার আইডিটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারে। এই যে পাসওয়ার্ডটা এখান থেকে কিন্তু আপডেট করে দিতে পারবে বা চেঞ্জ করে দিতে পারবে। অ্যাডমিন এইগুলো পারবে। অ্যাডমিন আর কি পারবে, অ্যাডমিন দেখতে পারবে সেই ইয়েটা কি আছে, স্টুডেন্টের স্ট্যাটাসটা কি আছে সেইখান থেকে দেখে নিতে পারবে, এবং প্রয়োজনে সেই স্টুডেন্টকে ডিলিটও করতে পারবে। অ্যাডমিন মোটামুটি সব পারবে কাজ করতে। চলুন এবার আমি অন্য কিছু দেখি, মানে গাড়ির মধ্যে কি কাজ হচ্ছে সেটা দেখি। এটা আমি লগ আউট করে দিলাম। আমি একটা ড্রাইভার আইডি করব, ড্রাইভার ওয়ান করছি। পাসওয়ার্ড আমি একটা দিয়েছি আপাতত দেখানোর জন্যে। আচ্ছা, দেখুন আমি ড্রাইভারের আইডি লগ ইন করেছি। এই ড্রাইভারে দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট আছে। এরকম অ্যাডমিন থেকে যে ড্রাইভারকে যতগুলো স্টুডেন্টের অ্যাড করাবে, এখানে সেই ততগুলো স্টুডেন্ট কিন্তু দেখিয়ে দেবে। আচ্ছা, ড্রাইভারের কাজ কি, বা স্কুলের গাড়ির ভেতরে যে আছে তার কাজ কি? তার কাজ হচ্ছে এটা ওপেন করে রাখা। ওপেন করে, ধরুন সেই বাচ্চাটা আমরা এখন মানে সেই স্টুডেন্টটাকে আমরা এখন বাড়ি থেকে নেব। তাহলে বাড়ি থেকে যখন নেব, তখন কী করব, বাড়ি থেকে আমরা নিয়েছি, আমরা স্কুলে অটোমেটিক গাড়িতে তুলে নিয়েছি, তখন এই পিক আপ বাটনটা চেপে দিলেই দেখুন স্ট্যাটাস হয়ে গেল পিক আপ ফ্রম হোম। তার মানে গার্জেনের কাছে তখন মেসেজ গেল যে আপনার বাচ্চা গাড়িতে উঠেছে, ঠিকঠাকভাবে উঠেছে। আচ্ছা, যখন স্কুলে যখন পৌঁছচ্ছে, তখন গাড়িটা স্কুলে পৌঁছে গেল, তখন এটা করলো অ্যাড স্কুল। তখন গাড়িটা অ্যাড স্কুল মানে অ্যারাইভ স্কুল হয়ে গেল তখন স্ট্যাটাসে, এবং গার্জেনের কাছে মেসেজ চলে গেল মোবাইলে যে আপনার বাচ্চা ঠিকঠাক মতো স্কুলে পৌঁছে গেছে। আচ্ছা, আবার দুপুরের পরে যখন বাড়ি আসবে, তখন এই টু হোম, যখন গাড়িটা ছাড়বে ওই স্কুল থেকে, তখন টু হোম এটা করে দিল। তখন দেখিয়ে দিল, গার্জেনের কাছে মেসেজ চলে যাবে সঙ্গে সঙ্গে যে আপনার বাচ্চার গাড়িটা, মানে আপনাদের গাড়িটা ছেড়ে দিয়েছে, গাড়িটা এখন রাস্তায় আছে। ঠিক আছে। আবার যখন বাচ্চাটা বাড়ি পৌঁছে যাবে, তখন সে কী করবে, ড্রপ, অর্থাৎ গার্জেনের কাছে মেসেজ গেল আবার
যে আপনার বাচ্চা সুস্থভাবে বাড়িতে পৌঁছে গেছে। এইটা মানে সিস্টেমটা আমরা এখন রেডি করে ফেলেছি। মেসেজটা আমরা এখানে লাইভ দেখাতে পারলাম না, মেসেজটা আমরা যখন আপনাকে দেবো তখন ওটা লাইভ দেখিয়ে তবেই আমরা ছাড়বো ওটা, ঠিক আছে? ওটার মেসেজ দেখিয়ে দেবো, আর আপনাদের ফোন থেকেই মেসেজগুলো যাবে। যে ফোনে ড্রাইভারের যে ফোন হবে বা যে ফোন থেকে কাজ হবে সেই ফোন থেকে কিন্তু মেসেজ যাবে অটোমেটিক্যালি, কিছু করতে হবে না। জাস্ট আমরা একটা সিস্টেম দেবো, সিস্টেমটাকে অন করে রাখতে হবে, ব্যাস এটাই হচ্ছে কথা, ঠিক আছে? তো এই সিস্টেমটা খুবই প্রয়োজনীয় সিস্টেম আমরা চালু করেছি রিসেন্ট। আপনারা আসুন, এই সিস্টেমটা নিন এবং আপনার স্কুলকে আরও উন্নত করে তুলুন।